নমস্কার বন্ধুরা, রঞ্জিত জয়ী কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমাদের রেসিপি গ্রাম বাংলার অতি পরিচিত কলমি শাক। আপনারা সবাই এই রেসিপিটা খুব সুন্দর করেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। কলমি শাকগুলো ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। সাথে নিয়ে নিলাম ডুমো ডুমো করে কাটা আলু। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিলাম 1 চামচ জিরে ও লম্বা লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজ। শুকনো লঙ্কা, পেঁয়াজ ও জিরে একসঙ্গে তেলের ওপর ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম থেতো করা রসুন। সম্পূর্ণ উপকরণগুলোকে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। পেঁয়াজ ও রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আবারও সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে তেলের ওপরে ভেজে নেব। ভাজা উপকরণ থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। সম্পূর্ণ উপকরণগুলোর সাথে আলুটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রাখা খোসা ছাড়ানো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও সম্পূর্ণ উপকরণগুলোর সাথে চিংড়ি মাছ এবং আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। ক্রমাগত নেড়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছ এবং আলু ভাজা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। নাড়তে নাড়তে যখন সম্পূর্ণ উপকরণগুলো থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে আসবে তখন এতে দিয়ে দিলাম আগে থাকতে কেটে রাখা কলমি শাক। এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও 1 চামচ হলুদ। আবারও খুব ভালো করে শাক এবং সম্পূর্ণ উপকরণটাকে ভালো করে মিশাতে হবে। মিশিয়ে একটু চাপা দিয়ে দেবো 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে এলাম। চাপা দেওয়ার জন্য শাকগুলো অনেকটাই নরম হয়ে এসছে এবং পরিমাণও অনেকটা কমে এসেছে। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শাকগুলোকে উল্টে পাল্টে দিয়ে আবারও একটু চাপা দিয়ে দেবো। শাক সবসময় একটু চাপা দিয়ে দিয়ে করবেন। 3 মিনিট পর আবারও ফিরে এলাম। দেখুন শাকের থেকে জল বেরিয়ে এসছে এবং সম্পূর্ণ রেসিপিটা একটা মাখো মাখো হয়ে এসছে। আপনারা যারা এই ঘরোয়া খাবার খেতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্বাদের ব্যালেন্স করবার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা সম্পূর্ণ রেসিপির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও একটু চাপা দিয়ে 2 মিনিট পর চাপা খুলে দেখুন শাকের পরিমাণটা কত কমে গেছে। রোজকার মতো বলি, ভালো খান, সুস্থ থাকুন, সুস্থ জীবনযাপন করুন। হয়ে গেল আমাদের কলমি শাকের ভাজা। রেসিপিটা যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না।